স্ত্রী কখনোই কারো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ মানুষকেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে, স্বভাবতই অনেকেই উত্তর দেন মা, কেউ বা বলেন বোন, আবার কেউ বা বলেন নানি। কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এমন করে অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে। খুব অবাক লাগে, একজন পুরুষ মানুষেরও মুখে এই উত্তরটা থাকে না যে তার বউটা তার কাছে সবচেয়ে প্রিয় নারী। আসলে কি জানেন, বাঙালিদের সমস্যা একটাই, বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, এটা ভেবে সে বলে না আমি বউকে ভালোবাসি। লোকে তাকে বউ পাগল বলবে, তার আত্মসম্মানে আঘাত লাগবে, বউয়ের কাছে ছোট হয়ে যাবে, এতে করে তার পুরুষত্বে আঘাত লাগবে, অথবা বাকি পুরুষদের সামনে হেডম কমে যাবে। এমন একজন মানুষও নেই যার হাসপাতালের বেডের কাছে নিঘুম রাত কাটিয়ে তার স্ত্রী বসে আছে, তার সেবা যত্ন ভালোবাসায় সে স্বামীকে সুস্থ করে তোলে। কিন্তু সেই সময় তার মা, বোন, নানি তারা কেউ থাকে না, ওই স্ত্রীই থাকে। অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্য, আরাম আয়েস সব কিছু ফেলে রেখে ওই দূরে চলে আসে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে আসে, কারণ সে তার স্বামীকে ভালোবাসে বলে। শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও কিন্তু ফোনের ওপারে বাবার বাড়িতে জানিয়ে দেয় অনেক ভালো আছি বাবা। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব কিছুই ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না। এত কিছু করার পরও বউ হয়ে থাকে অপর মানুষ, আর কাছের মানুষ তো মা, বোন, নানি এবং অন্য কেউ। কখনোই কিন্তু তার স্ত্রী ভালো নারী হতে পারে না, ভালো স্ত্রী হতে পারে না। লোক সমাজে একজনও কিন্তু বলবে না যে আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় নারী, ওই যে তার পুরুষত্বে আঘাত লাগে। এত কিছু ত্যাগ করার পরও কখনোই প্রিয়, তারপরও একজন স্ত্রী কখনোই কিন্তু যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ থাকে তার স্বামীর হাতটা ছাড়ে না। হ্যাঁ, দুই একজন মেয়ে হয়তোবা তার স্বামী ভালোবাসার শর্তেও তাকে ছেড়ে চলে যায়, কিন্তু অধিকাংশ মেয়ে কিন্তু স্বামীর অত্যাচার সহ্য করেও থেকে যায় স্বামীর বাড়িতে। কখনো কখনো তো শ্বশুর শাশুড়ি অথবা ননদেরও অত্যাচার সহ্য করে। এমনটাই হলো মেয়েরা, তবুও প্রিয় নারী হতে পারে।